ধরেন আপনারা কেউ জিজ্ঞেস করলে, ভাই আপনার বাড়ি চুনারঘাট না বাংলাদেশ? আপনার বাড়ি চুনারঘাট না বাংলাদেশ? প্রশ্ন হয়েছে, কি উত্তর দিবেন আপনারা? বলবে বাংলাদেশ, তাহলে চুনারঘাট না? হ্যাঁ, চুনারঘাট মানুষ তো আপনারা দৌড়াইব, ও থাকে চুনারঘাট, খায় চুনারঘাট, আর বলে বাড়ি আমার বাংলাদেশ, চুনারঘাট না। যদি বলেন বাংলাদেশ তাইলেও বিপদ, আর যদি বলেন বাংলাদেশ না চুনারঘাট তাইলেও কি বিপদ না? কি উত্তর দিবেন? আপনি বলেন এই বাংলাদেশের হওয়ার জন্য তো আমার এক জায়গার বাড়িতে থাকা লাগবে, চুনারঘাট বা হবিগঞ্জ বা সিলেট থাকা লাগবে না? তো আমার একই প্রশ্ন করেন আপনি, ঠিক এরকম প্রশ্ন করে, কোরআন মানবে না আবু হানিফা মাযহাব মানবা? আরে ভাই, কোরআন মানতে গেলে তো আমাকে মাযহাবের সাহায্য নিতে হবে, নাহলে নিজে নিজে ইজতিহাদ করে মানতে হবে। দুইটার একটা। আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি সরাসরি কোরআন হাদিস মানার যোগ্যতা আছে? সরাসরি মানেন না মাযহাবের সাহায্য নিয়ে মানেন? আমি উত্তর দেব, সরাসরি মানার যোগ্যতা যেহেতু নাই, তাই আমার তো পথ একটাই আছে, মাযহাবের সাহায্য নেওয়া। এই জন্য আমি সাহায্য নিয়ে মানি। আপনার কি সরাসরি মানার যোগ্যতা আছে? তাহলে দেখি, একটু পরীক্ষা করি। আসেন একটা হাদিসের কিতাব খোলেন দেখি, কথা বোঝেন নাই তো? এই জন্য এই যে প্রশ্নটা করে যে এই ভাই মাযহাব মানবা না কোরআন হাদিস মানবা, প্রশ্ন সহি। বলে আবু হানিফাকে মানবা না রাসূলকে মানবা, প্রশ্ন সহি। প্রশ্ন ভুল না? ভুয়া না? এই প্রশ্ন হলো বিভ্রান্তিকর প্রশ্ন। বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর হয় না, আসলে উল্টা প্রশ্ন করতে হয়। এবার আসেন আমার আসল বিষয়বস্তু। কোরআনে কারিমে আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা নিসা 59 নম্বর আয়াত। কত? কোরআনে কারিমে এই ধরনের প্রায়, আমি যতটুকু গুনেছি দেখেছি, 46টা আয়াতে। কয়টা আয়াতে? 46টা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহ আল্লাহর রাসূলকে, আমরা সবাই আল্লাহ আল্লাহর রাসূলকে অনুসরণ করার নিয়ত সবার মধ্যে পাক্কা আছে না? এই নিয়তে তো আমরা এসেছি এখানে, এবং আমরা চাই আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করে আমরা দুনিয়া থেকে যেতে। আল্লাহ এই আয়াতে এটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর রাসূলের অনুসরণ করো এবং উলুল আমরের অনুসরণ করো। যখন তোমাদের মধ্যে বিতর্ক লেগে যাবে, তখন তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের বিধানের দিকে আবার ফিরে আসো। কিভাবে ফিরে আসো? উলামায়ে কেরামের সহযোগিতায় ফিরে আসো। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটা তোমাদের পরিণতির জন্য সবচেয়ে ভালো। এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখন আমি খুব সংক্ষেপে সহজে আপনাদেরকে আমি বুঝাবো আসলে মাযহাব কি জিনিস, কেন আমার জন্য মাযহাব মানার কোনো বিকল্প নাই। দেখেন, আল্লাহ আল্লাহর রাসূলের আমরা অনুসরণ করব, কিন্তু আল্লাহর রাসূলের অনুসরণ কিভাবে করতে হয় এটা জানা লাগবে না? জানা লাগবে কি না বলেন? আল্লাহর রাসূলের, আল্লাহ ও আল্লাহর রাসূলের কোরআন হাদিস অনুসরণ হয় দুইভাবে। কয়ভাবে? জুড়ে বলেন, কয়ভাবে? কোরআন ও হাদিসের অনুসরণ কয়ভাবে হয়? দুইভাবে। এক নম্বর, খেয়াল করেন, যে কোরআন হাদিসের ভাষা জানে, কোরআন হাদিসের এলেম জানে, আল্লাহ আল্লাহর রাসূলের এলেম পেয়েছে, কোরআনের এলেমও পেয়েছে, হাদিসের এলেমও পেয়েছে, গবেষক, কোরআনের এলেমে পাণ্ডিত্য রাখে। আমরা যাদেরকে পরিভাষায় বলি ইমাম, মুজতাহিদ, যে ইমাম পর্যায়ের হয়ে যায় এবং কোরআন ও হাদিসের অনেক জ্ঞান রাখে, সে নিজে নিজে কোরআন হাদিস পড়বে আর অনুসরণ করবে। কথা বুঝতে পেরেছেন? কোরআন হাদিস মানার পথ কয়টা বললাম? দুইটা। এক নম্বর, যে কোরআন হাদিস নিজে নিজে গবেষণা করে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, সে নিজে নিজে কোরআন হাদিস পড়বে আর এখান থেকে দ্বীনের উপরে, শরীয়তের উপরে চলবে। কথা বুঝতে পারছেন? আপনারা এখানে কে কে আছেন দেখি তো, কোরআন হাদিসের উপরে গবেষণা করে, আরবি ভাষা জানেন, নিজে নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে ইসলামের জীবন বিধান বের করে পড়তে পারবেন? কে কে আছেন? হাত উঠান দেখি। নিজে নিজে পারবেন, গবেষণা করে, আরবি জানেন, আরবি ভাষা জানেন, কোরআনের তাফসীর ব্যাখ্যা সব জানেন, হাদিস সব মুখস্থ আছে? নাই। দেখেছেন? যে কোরআন হাদিসের গবেষণা করার মতো আরবি ভাষা জানে, মূল থেকে যোগ্যতা রাখে, যাকে ইমাম বলে, মুস্তাহিদ বলে,
তার নিয়ম হলো সে সরাসরি কোরআন হাদিস পড়বে, শিখবে, অনুসরণ করবে। 2 নম্বর, যে কোরআন হাদিসের গভীর জ্ঞান জানে না, রাখে না, পাণ্ডিত্য রাখে না, আরবি ভাষাই জানে না, আরবি ভাষাই গভীর জ্ঞান দূরের কথা, তার কোরআন হাদিস মানা লাগবে না? না লাগবে। কেমনে মানবে সে? সে তার জন্য আরেকটা পথ হলো, যে জানে তার কথা শুনবে, তার সাহায্য নেবে আর চলবে। কথা বুঝতে পারছেন? তা কোরআন হাদিসের অনুসরণের কয়টা পথ? কয়টা পথ? 2টা। একটা হলো যে কোরআন হাদিসের জ্ঞানে গভীর জ্ঞান রাখে, ইমাম পর্যায়ের হয়ে গিয়েছে, গবেষণা করার যোগ্যতা রাখে, সে নিজে নিজে পড়বে, গবেষণা করবে, মানবে। 2 নম্বর, যে গবেষণা করার মতো ওই যোগ্যতা রাখে না, আরবি ভাষাই জানে না, ভুল অনুবাদ করলে ভুলটাই পড়ে, শুদ্ধ করলে ভুল কোনটা সেটাও বোঝার যোগ্যতা যার নাই, তার জন্য কোরআন হাদিস অনুসরণের পথ নাই? না আছে। কোনটা? সে হলো যে জানে, তার কি করবে? সাহায্য নেবে। তাইলে কয়টা পথ হলো? আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন এখান থেকে ঢাকা যাওয়ার জন্য 2টা পথ আছে। যার নিজস্ব প্রাইভেট গাড়ি আছে সে নিজের গাড়ি চালিয়ে ঢাকায় যাবে, আর যার নিজস্ব প্রাইভেট গাড়ি নাই সে আরেকজনের গাড়ির পিছনে চড়ে তার সাহায্য নিয়ে কোথায় যাবে? ঢাকায় যাবে। ঠিক তদ্রূপ কোরআন হাদিস অনুসরণের 2টা পথ। যে নিজে ইমাম মুজতাহিদ, কোরআন হাদিসের গভীর জ্ঞান কিতাবের পাতায় না, মাথায় নিয়ে করে যখন যা দরকার কোরআন থেকে বের করতে পারে, নিজের ব্রেন থেকে বের করতে পারে, গবেষণা করতে পারে, সে নিজে নিজে কোরআন পড়বে আর মানবে। আর যার এই যোগ্যতা নাই, সে যার যোগ্যতা আছে তার সাহায্য নেবে আর অনুসরণ করবে। কয়টা পথ হলো? কয়টা পথ হলো? আপনারা প্রথম দল না 2 নম্বর দল? আপনারা প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। যত সাধারণ মানুষ আছে সবার জন্য কোরআন হাদিসের অনুসরণের পথ আসলে একটা। কয়টা? কারণ যারা গবেষক ইমাম পর্যায়ে পৌঁছতে পারে না, তার আরেকজনের সাহায্য নেওয়া ছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ আছে? বলেন আছে? নাই। আমি এবার বলি, মাযহাব কাকে বলে? মাযহাব বলে যে কোরআন হাদিসে গবেষণা করার মতো যোগ্যতা নাই, সে আরেকজন যোগ্যতা আছে, তার সাহায্য নেওয়ার নামই মাযহাব মানা। কি নেওয়ার নাম? এই সহযোগিতা নেওয়ার নামই কি? মাযহাব মানা। যে সাহায্য নেন আপনি, যার সাহায্যই নিলেন, তার মাযহাব আপনি কি করলেন? মানলেন। এই জন্য মুমিন মুসলমান কোরআন হাদিসের পথ 2টা। যে ইমাম গবেষক সে সরাসরি কোরআন হাদিস পড়ে আর ইসলাম অনুসরণ করে, আর যে গবেষক পর্যায়ের ইমাম পর্যায়ের হইতে পারে না, সে যারা গবেষক আছে তাদের কাছ থেকে যে ইলম পেয়েছে এটা পড়ে, শিখে এবং তারপরে কি তার সহযোগিতা নেয়, নিয়ে এই মাযহাবের সাহায্য নিয়ে কোরআন হাদিস মানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে বলেন তো, আমাদের সাধারণ মানুষের জন্য কোরআন হাদিস মানার পথ আসলে কয়টা? একটা। কয়টা? সেটা কি? যে জানে তার সাহায্য নেওয়া। যে জানে তার কি? সাহায্য নেওয়া। এই সাহায্য নেওয়ারই নাম আর একটা মাযহাব মানা। মাযহাব মানা অন্য কিছুর নাম না, এটার নামই মাযহাব মানা। এই সাহায্য নেওয়া ছাড়া যারা চলতে পারে না, তাদের জন্য সাহায্য নেওয়ার কোনো বিকল্প আছে? বলেন। তাহলে এই সাহায্য নেওয়া যদি মাযহাব মানা হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য দ্বীনের উপরে চলার জন্য সাহায্য নেওয়ার কোনো বিকল্পও নাই। সুতরাং এই সাহায্য মানে মাযহাবের সাহায্য নেওয়া ছাড়া কোরআন হাদিস অনুসরণের আর কোনো পথ নাই। একটা পথ আছে, সেটা হলো আসলে নেবে সাহায্য। অমুকে একটা বই লিখছে, তার বই পড়বে, নিজে তো আরবিও জানে না, তার অনুবাদ দেখবে, পড়বে না, নেটে সার্চ করবে, আর বলবে আমি নিজে নিজেই মানি। আসলে নিজে নিজে না, সাহায্য নিয়ে। যে আরবি ভাষাই জানে না সে নিজে নিজে করলো না, সাহায্য নিল। যে আরেকজনের বই পড়ে দেখে করলো, সে নিজে নিজে করলো না, সাহায্য নিল। সাহায্য নিলে কি করা হলো? মাযহাব মানা হলো না? সাহায্য নিলেই মাযহাব মানা হলো। এই জন্য বলছি আরেকটা পথ আছে, মানে সাহায্য আরেকজনের অনুসরণ করে মানে দ্বীনের উপর চলে, আর বলে না আমি কারো সাহায্য নেই না, আমি নিজে নিজে করি। এটা সত্য কথা হলো না মিথ্যা কথা হলো? ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, এটা ভুল কথা, মিথ্যা কথা হলো। হয়তো না বুঝছে বলে, কিন্তু এটা মিথ্যা বলে। কথা বুঝতে পেরেছেন? এরা যখন এই প্রশ্ন করে আপনাকে আমাকে, খেয়াল করেন কি প্রশ্ন করে, কয় মিয়া আমাদের কত আল্লাহ কোরআন হাদিস মানতে বলছেন, আমাদেরকে কি মাযহাব মানতে বলছেন নাকি আল্লাহ? বলেন। আসলেই তো আল্লাহ তো কোরআনে কি বলেছেন? কোরআন হাদিস মানো।
তুমি রসুলকে মানবা না আবু হানিফাকে মানবা? বলে না, রসুলকে অনুসরণ করবা না আবু হানিফাকে? কোরআন হাদিস মানবা না মাযহাব মানবা? কথা বুঝতে পেরেছেন? এই কথা প্রশ্নটা কি ঠিক সহি না ভুল? কেন ভুল? কারণ ভাই আমি কোরআন হাদিস মানার নিজে নিজে মানার যোগ্যতা নাই দেখে তো মাযহাবের সাহায্য নেই। আমি তো মাযহাবের সাহায্য নিয়ে কোরআন হাদিসই মানি। কোরআন হাদিস মানার জন্যই তো মাযহাবের সাহায্য নেই। আমাকে এই কথা কেন বলো কোরআন হাদিস মানবা না মাযহাব মানবা? কথা বলেন নাই তো? এই প্রশ্ন ঠিক, তুমি রসুলকে মানবা না আবু হানিফা মানবা? এই তুমি রসুলকে তুই আবু হানিফাকে মানো কেন? এই মেয়ে তুমি কোরআন হাদিস তুই মাযহাব মানে করো, এই প্রশ্ন ঠিক। কথাটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আপনারা কেউ জিজ্ঞেস করলে ভাই আপনার বাড়ি চুনারঘাট না বাংলাদেশ? বলেন আপনার বাড়ি চুনারঘাট না বাংলাদেশ? প্রশ্ন হয়েছে, কি উত্তর দিবেন আপনারা? বলবে বাংলাদেশ, তাহলে চুনারঘাট না? হ্যাঁ, চুনারঘাট মানুষ তো আপনারা দৌড়াইবো, ও থাকে চুনারঘাট, খায় চুনারঘাট, আর বলে বাড়ি আমার বাংলাদেশ, চুনারঘাট না। যদি বলেন বাংলাদেশ তাইলেও বিপদ, আর যদি বলেন বাংলাদেশ না চুনারঘাট তাইলেও কি বিপদ না? কি উত্তর দিবেন? আপনি বলে এই বাংলাদেশের হওয়ার জন্য তো আমার এক জায়গার বাড়িতে থাকা লাগবে, চুনারঘাট বা হবিগঞ্জ বা সিলেট থাকা লাগবে না? তো আমার একই প্রশ্ন করেন আপনি, ঠিক এরকম প্রশ্ন করে কোরআন মানবে না আবু হানিফা মাযহাব মানবা? আরে ভাই কোরআন মানতে গেলে তো আমাকে মাযহাবের সাহায্য নিতে হবে, নাহলে নিজে নিজে ইজতিহাদ করা মানতে হবে। দুইটার একটা। আমাকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি সরাসরি কোরআন হাদিস মানার যোগ্যতা আছে, সরাসরি মানেন না মাযহাবের সাহায্য নিয়ে মানেন? আমি উত্তর দেব সরাসরি মানার যোগ্যতা যেহেতু নাই, তাই আমার তো পথ একটাই আছে, মাযহাবের সাহায্য নেওয়া। এই জন্য আমি সাহায্য নিয়ে মানি। আপনার কি সরাসরি মানার যোগ্যতা আছে? তাহলে দেখি একটু পরীক্ষা করি, আসেন একটা হাদিসের কিতাব খোলেন দেখি। কথা বোঝেন নাই তো? এই জন্য এই যে প্রশ্নটা করে যে এই ভাই মাযহাব মানবা না কোরআন হাদিস মানবা, প্রশ্ন সহি। বলে আবু হানিফাকে মানবা না রসুলকে মানবা, প্রশ্ন সহি। প্রশ্ন ভুল না? ভুয়া না? এই প্রশ্ন হলো বিভ্রান্তিকর প্রশ্ন। বিভ্রান্তিকর প্রশ্নের উত্তর হয় না, আসলে উল্টা প্রশ্ন করতে হয়। দেখেন আসলে হলো কোরআন হাদিস মানার পথ আমার সামনে কয়টা আছে? দুইটা আছে। একটা তো আগে আউট, আমি যেহেতু মুজতাহিদ ইমাম না, কোরআন হাদিস অনুসরণ করার মতো গবেষণা করার মতো জ্ঞান আমার কাছে নাই, কঠিন। কারণ বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গেছেন, এই ইলম কিন্তু আমি যাওয়ার পর থেকে খালি কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। সহিহ বুখারীর রায়, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজান ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ইলম তো আল্লাহ উঠায় নেবেন, ইন্নামা ইউকবাদুল ইলমু বিকবদিল উলামা। আলেম যাবে, ইলম কমতে থাকবে, কমতে থাকবে, যতই দিন যাবে কমতে থাকবে। হাত্তা ইযা ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। এক সময় ইলম শূন্য হয়ে যাবে দুনিয়ায়, আর এই সময় মানুষেরা ওই রকম মূর্খ যে না আরবি পড়তে পারে না, সহি করে উচ্চারণ করতে পারে না, সূরা ফাতিহাটা পড়তে পারে, সে কইবে আমি গবেষক, আমি সব জানি। মানুষ তার